খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হবে আগামীকাল বুধবার। দিনটি উদযাপন উপলক্ষে গির্জা থেকে খ্রিস্টান পল্লী সবখানে এখন বড়দিন পালনের প্রস্তুতি চলছে। তার ব্যতিক্রম নয় গাজীপুরের শ্রীপুর উপজেলার পৌর এলাকার কেওয়াচালা খ্রিস্টান পল্লীতে। এখানে 3টি গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবার দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়াচালা এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায় একটি ক্যাথলিক এবং 2টি ব্যাপটিস্ট সাজানো হচ্ছে। জাঁকজমকপূর্ণ এই সাজসজ্জায় রঙিন কাগজ, বেলুন, ফুল ও আলোর বিন্দু দিয়ে সাজানো হচ্ছে চার্চগুলো। বিশেষ প্রার্থনা আয়োজনের প্রস্তুতিও শেষ পর্যায়ে। বেশিরভাগ গির্জা ও গির্জার বাইরে আলোকসজ্জা, আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে বড়দিনের উৎসবে। গির্জার সামনে কথা হয় বাদল সাংমার সাথে। তিনি বলেন, কেওয়াচালা খ্রিস্টান পল্লীতে 3টি গির্জা রয়েছে। 3টি গির্জায় প্রার্থনার জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। এবছর নিরাপত্তা ব্যবস্থা কোনো শঙ্কা নেই, সবাই মিলেমিশে বড়দিন উদযাপন করব। আজ সন্ধ্যার পর কীর্তনের মধ্য দিয়ে ক্যাথলিক গির্জায় বড়দিনের অনুষ্ঠান শুরু হবে। কেওয়াচালা ব্যাপটিস্ট সদস্য শালটি সাংমা বলেন, খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপনে আমাদের সর্বশেষ প্রস্তুতি চলছে। আজ রাত থেকে আমাদের কীর্তন হবে। আমার নাম হচ্ছে শালটি সাংমা, আমি কেওয়াচালা ব্যাপটিস্ট মন্ডলীর একজন সদস্য। আমরা এখানে আমাদের খ্রিস্ট ধর্মের প্রধান উৎসব বড়দিনের প্রস্তুতি নিচ্ছি, সর্বশেষ প্রস্তুতি। চার্চ সাজানো হচ্ছে। আমরা একটু পর মানে সন্ধ্যা থেকে হচ্ছে আমাদের একটা গির্জা হবে। গির্জার পরে আমরা রাতে হচ্ছে কীর্তন করব। গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদের কীর্তন হবে এবং সেই সাথে হচ্ছে আমরা পিঠা খাবো, শীতের পিঠা। আর কালকে সকালবেলা আমাদের আরেকটা গির্জা হবে, বড়দিনের গির্জাটা। গির্জার পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো, গ্রামের সবাই, গেস্টরা সহ। আর বিকেলে হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, একদম নাচ গান সবকিছু গ্রামবাসী প্লাস হচ্ছে হিট বাংলাদেশের আয়োজন আছে। আর হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে আমাদের পিইসি হোম, ওইখানে বাচ্চা কাচ্চারা আর কি নাচ গান করবে। মানে আমরা একদম শেষ মুহূর্তে আর কি শুধু এগুলো গুছাবো আর শেষ। কেওয়াচালা ব্যাপটিস্ট চার্চের পুরোহিত আনোয়ার হোসেন বলেন, বড়দিন উদযাপন উপলক্ষে আমাদের অনেক প্রত্যাশা। বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাশা, আসুন শান্তিপূর্ণভাবে বসবাস করি। রাজনৈতিক দলের কাছে আমাদের প্রত্যাশা, তারা যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ সংস্কারের জন্য যৌক্তিক সময় দেন। বর্তমান সরকারের কাছে প্রত্যাশা, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা, দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা, ধর্মীয় স্বাধীনতা এবং গণতন্ত্রের বাংলাদেশ প্রতিষ্ঠা। আমি পাস্টর আনোয়ার হোসেন, কেওয়াচালা ব্যাপটিস্ট চার্চের পুরোহিত। দীর্ঘদিন যাবত এখানে আছি এবং স্থানীয় লোকদের সাথে আমরা খুব সুন্দরভাবে বড়দিন উদযাপন করার সুযোগ পাচ্ছি। স্থানীয়ভাবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান একটি ভ্রাতৃবোধ আছে এখানে, যে কারণে বড়দিন যখন আসে, বড়দিন হচ্ছে আনন্দের বিষয়, সকলে মিলে এই আনন্দটা উদযাপন করে। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে কোনো এলাকার চেয়ে এই এলাকাটা শান্তিপ্রিয় এবং এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান একসঙ্গে তারা এই উৎসব পালন করে। এমনকি এই উৎসব পালন করতে যে ভলান্টিয়ার সার্ভিস দিতে হয় তা কিন্তু খ্রিস্টানদের নাই। অন্যরা সেই ভলান্টিয়ার সার্ভিস দিয়ে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এটা কেওয়াচালা বলে আমরা পরিচিত, শ্রীপুর পৌরসভার মধ্যে 5 নং ওয়ার্ডের একটি গ্রাম, কেওয়া গ্রাম। কিন্তু কেওয়াটা অনেক বড় হওয়ার কারণে মানুষ এটাকে কেওয়াচালা বলে পরিচিত করেছেন। বড়দিনে প্রথমে 2টা ভাগে ভাগ করা হয়। আজকে 24 তারিখ রাতে প্রত্যেক বাড়িতে বাড়িতে কীর্তন হয়। কীর্তন গানের মধ্য দিয়ে বড় যিশুকে স্বাগত জানায়। তারপর আগামীকালকে সকালবেলা উপাসনা আছে। এখানে 3টি গির্জা আছে, 3টি গির্জাতেই সকালবেলা উপাসনা হবে এবং বিকেলে একটু কালচারাল প্রোগ্রাম আছে আমাদের এখানে। আর সেই কালচারাল অনুষ্ঠানে প্রথমে আরম্ভ হবে প্রার্থনা পূর্বক এবং হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের তাৎপর্য কি সেটা প্রথমে একজন একটু বর্ণনা করবে 5 থেকে 7 মিনিট। তারপর স্থানীয় শিল্পী এবং ঢাকা থেকে কিছু শিল্পীরা আসেন, তারা মিলে কালচারাল অনুষ্ঠান করেন, যা দিয়ে উপভোগ করেন। যদিও এখানে খ্রিস্টানদের সংখ্যা খুবই কম, কিন্তু যদি আপনি আগামীকালকে সন্ধ্যার পর আসেন দেখবেন কয়েক হাজার
লোক আছে, কারণ ইন্ডাস্ট্রিয়াল লোকজন তারা বিনোদনের জন্য তো কিছু পায় না, এখান থেকে সে বিনোদনের খোরাকটা তারা পেতে পারে। নিরাপত্তার বিষয়টাতে নিরাপত্তার দিক থেকে আমরা বলবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমরা ভালো, কারণ এখানে কোনো সহিংসতা নেই। এবং আমি এখানে কমপক্ষে 45 বছর পর্যন্ত এই অনুষ্ঠান করে যাচ্ছি, 45 বছরে কোনোদিন কোনো ইনসিডেন্ট ঘটেনি। সুতরাং সেই ক্ষেত্রে বলবো যে নিরাপত্তার দিক থেকে ভালো। তারপরও সরকার কিন্তু একটু এক্সট্রা নিরাপত্তা আমাদেরকে দিয়ে থাকেন। সরকারি লোকজন বিভিন্ন সময় আসেন, কোনো সমস্যা আছে কিনা, কোনো সন্দেহ আছে কিনা, এবং তারা কিভাবে আমাদেরকে আরো ভালো নিরাপত্তা দিতে পারেন, এই জন্য পুলিশ প্রশাসন, এসবি, ডিবি তারা বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করে থাকেন। এমনকি তারা কিন্তু এই উৎসব পালন করার জন্য একটি অনুদানও দিয়ে থাকেন। সরকারি বিধিমালা অনুসারে যে অনুদানটা আসে সেটা তারা আমাদেরকে দিয়ে থাকেন। এবারে বড়দিন উপলক্ষে কোনো বিশেষ কোনো মেসেজ আছে আপনাদের? হ্যাঁ, নিশ্চয়ই। প্রত্যেকটা বড়দিনে আমাদের প্রত্যাশা থাকে, আর এবারের ব্যক্তিগত আমার প্রত্যাশা এক একজনের কাছে এক এক রকম। সাধারণ মানুষের কাছে প্রত্যাশা, আসুন আমরা শান্তিপূর্ণভাবে দেশটাকে গড়ে তুলি। রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা, ইন্টারিম গভর্নমেন্টকে সময় দিন সংস্কার করার জন্য। সরকারের কাছে প্রত্যাশা, বৈষম্যহীন রাজনীতি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ধর্মীয় স্বাধীনতা পূর্ণ বাংলাদেশ এবং গণতন্ত্রের বাংলাদেশ যেন তারা উপহার দেয়। এটাই আমার প্রত্যাশা। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনুস সজীব আহমেদ বলেন, বড়দিন উদযাপন উপলক্ষে গত কয়েকদিন পূর্বে একটি মিটিং হয়েছে। 3টি গির্জা একই সঙ্গে রয়েছে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য। এছাড়া হাইওয়ে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে অনুষ্ঠানে আসা যাওয়ার পথে রাস্তায় যেন মানুষের ভোগান্তি না হয়।